আজ ১ মে অর্থাৎ মে দিবস। ১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। যদিও ভারতের এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাঁদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোড়েন। তারপর পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০ থেকে ১২ জন শ্রমিক পুলিশ নিহত হন। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসের দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানেই ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা। ১৮৯১ সালে প্যারিসে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি গৃহীত হয়। স্বীকৃতি পায় মে দিবস। ১৯২৩ সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ের আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয়। ৮০-এর বেশি দেশে এই দিনটি পালিত হয়। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হিসেবে পরিচিত। আমরাও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা শান্তিপুর থেকে আমাদের বন্ধুর মতো এসেছেন। কৃষকদের প্রতি আপনাদের যে শ্রদ্ধা বা ভক্তি, আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, এতে আমরাও খুব আনন্দিত। আপনাদেরকেও আমাদের ধন্যবাদ। আমাদের মতো মানুষ, গরিব মানুষদের যে আপনারা খোঁজ করছেন বা এই জিনিসটা আপনাদের ভেতরে এসেছে, এতে আপনাদের উপরও আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা চাষি মহল থেকে। আচ্ছা, এই বন্ধুরা যারা এলো, শান্তিপুর বন্ধু সামাজিক সংগঠন যেটা আপনি বললেন, তারা আজকে আপনাদের সম্বর্ধনা দেওয়ার সাথে কি কি দিয়েছে? হ্যাঁ, এই যে আমাদের এই টুপি দিয়েছে, জল দিয়েছে, ওয়ারেন্স দিয়েছে। হ্যাঁ, এই দিয়ে। আচ্ছা, এই ওয়ারেস আর জল দেওয়াটার কারণ কি আপনারা জানেন? ওরা তো দিল শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে, কেন দিল? এই কৃষকদের যে এই পিপাসার মধ্যে, রোদ্দুরের মধ্যে কাজ করছে, আমার তো মনে হয় এই সহানুভূতি দেখানোর জন্য, আমাদের যে কষ্ট হচ্ছে এর জন্য। এটা শুধু সহানুভূতি নয়, এই যে আপনারা ওয়ারেস আর জলটা দিয়েছে ওনারা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে, এটা কিন্তু গ্রীষ্মের দাবদাহে বারবার কিন্তু ডাক্তাররাও বলছে যে আপনারা যেহেতু দীর্ঘক্ষণ মাঠে কাজ করছেন, মাথায় টুপি বা কাপড় দিতে হবে, সাদা কাপড় রাখতে হবে মুখ মোছার জন্যে, এবং ওয়ারেসের জল বারে বারে খেতে হবে, কারণ এই গ্রীষ্মের দাবদাহে প্রত্যেকে আমরা যাতে সুস্থ থাকি। সেই কারণেই কিন্তু তারা এই ওয়ারেস এবং জল আপনাদের হাতে তুলে দিয়েছেন। যাক, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? শান্তিপুর বন্ধুর যে উদ্যোগ, এই উদ্যোগকে আপনারা কি বলবেন? আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, উদ্যোগ খুব ভালো উদ্যোগ। আমাদের মতো মানুষের প্রতি তাদেরও নজর আছে, এটাই আমাদের কাছে যথেষ্ট। ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, বা এই মানুষের কথাটা একটু মনেও রাখবেন এরকমভাবে, তবে আমরা খুশি হব। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন। গ্রীষ্মের দাবদাহ, আর তাতেই ওষ্ঠাগত ৮ থেকে ৮০ সকলেই। তাই যে সমস্ত মানুষজন প্রখর রৌদ্রের মধ্যে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চাষাবাদ করে চলেছেন, সেই সমস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে মে দিবস উপলক্ষে তাদের একটি করে টুপি, জল, ওয়ারেস এবং খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু। শুধু তাই নয়, যে সমস্ত শ্রমিকরা রাস্তার পাশে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, কেউ সাইকেলের দোকান, কেউ জুতো সেলাই, সেই সমস্ত মানুষদের পাশেও দাঁড়ালো শান্তিপুর বন্ধু। দাবদাহ থেকে খানিকটা স্বস্তি দিতে তাদের এই উদ্যোগ। যদিও কিছুদিন আগে পরিবেশে থাকা পশু পাখিদের বিশ্বের দাবদাহ থেকে বাঁচতে বিশেষ উদ্যোগও গ্রহণ করেছিল এই শান্তিপুর বন্ধু। এবার আবারও যে সমস্ত মানুষরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাদের পাশে দাঁড়ালো শান্তিপুর বন্ধু।